রমজান আসছে, এখন আমার ইফতারের দায়িত্ব বিবির বারবার, আমার কোনো জিম্মাদারি নেই। রোজা আসলে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমি, আমাদের 14 গোষ্ঠীর সবাই হাড়ি চুনি দেওয়ার দায়িত্ব বিবির বাপের। এরপরে ঈদ আসলে সেমাই চিনি কিনে দেওয়ার দায়িত্ব বিবির বাপের। এরপরে কোরবান আসলে ছাগল দেওয়ার দায়িত্ব বিবির বাপের। আমার কোনো দায়িত্ব নেই। আমি বেড়া হ্যাডম, আমি শুধু বিয়ে করছি, আমার আর কোনো দায়িত্ব নাই, সব বিবির বাপের ভাইয়ের দায়িত্ব। এগুলা ঠিক না, এগুলা অন্যায় আচরণ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মাহে রমাদানের 20তম রোজা আজকে শেষ। আজকে দিন শেষ হলে 21-এর সূচনা। তো মাহে রমাদান তো বিশেষ একটা মাস, ফজিলতের মাস। তার মধ্যে সবে কদর আরো ফজিলতের। এই কদরের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কদরের রাত্রিতে, এবং এই রাতের দাম আল্লাহর কাছে 1000 রাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা 100 বছরও হায়াত পাই না, 1000 বছর তো আরো কত দূর। কিন্তু আমরা জীবনের প্রতি বছর এমন একটা রাত্রি পাই যে রাতের দাম 1000 রাতের চেয়ে বেশি। তাহলে 1000 রাতের ফজিলত পেতে হলে কমপক্ষে 1000 বছর হায়াত পেতে হবে। এই জিনিসটা আল্লাহ, এই ফজিলত কোন উম্মতকে দেন নাই, পৃথিবীর কোন উম্মতকে। আল্লাহ আমাদেরকে বিশেষ কিছু দিয়েছেন যেটা পৃথিবীর কোন উম্মতকে দেন নাই। সুবহানাল্লাহ। যেমন দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের মর্যাদা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আকাশ পাতাল ব্যবধান, স্পেশাল। প্রত্যেক নবী হচ্ছেন মুক্তাদি, তারা হচ্ছে মুসল্লি, আর আমাদের নবী হচ্ছেন ইমাম। সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসে মেরাজের রাত্রিতে আমাদের নবীজি প্রত্যেক নবীকে 2 রাকাত নামাজ ইমামতির সাথে পড়িয়েছেন, যেটা নবীদের বাবা হযরত আদম আলাইহিস সালামের সৌভাগ্য হয় নাই নবীদের ইমামতি করার। নবীদের ইমামতি করেছেন শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য ওনাকে বলা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলদের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, দূর থেকে কথা বলেছেন। যেরকম আমরা টেলিফোনে কথা বলি, এই যে এই দূর থেকে কথা বলার যে সিস্টেম সরাসরি, এগুলো তো সব ইসলাম থেকে আসা। এই ধারণাগুলো, যত আধুনিক প্রযুক্তি, আধুনিক সিস্টেম, সব ইসলাম থেকে আসা। গতকালকে বলেছিলাম আমরা অনেক উত্তম প্রোডাক্টের খারাপ বিক্রেতা। আমরা যেটা পেয়েছি সেটা সবচেয়ে দামি, কিন্তু এটা আমরা প্রেজেন্টেশন করতে পারি না সুন্দরভাবে। এত ভালো জিনিসের ভালো প্রেজেন্টেশন আমরা করতে পারি না, কিন্তু বস্তুবাদীরা, নাস্তিকেরা, বেঈমানেরা তাদের বস্তা পচা চিন্তাকে কত সুন্দর করে প্রেজেন্টেশন করে। এই জন্য এটা আমাদের দুর্ভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে নবুয়ত দিয়েছেন, তাদেরকে কিতাব দিয়েছেন, দূর থেকে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলেছেন, সরাসরি কথা বলেছেন, কিন্তু মুসা বলেছে আমি আপনাকে দেখবো, দেখে দেখে কথা বলবো, মুখস্থ কথা বলি কেমন যেন লাগে। যেমন আমরা প্রথমে অডিও কল দিই, কথা বলে না দেখলে ভালো লাগে না, একটু সুযোগ আসছে, সিস্টেম আসছে, একটু ভিডিও কল দাও, তোরে দেখি দেখি কথা বলি, একটু ভালো লাগে না? এই যে সিস্টেমটা, ধারণা, থিওরি থেকে আসছে, ইসলাম থেকে আসছে। যে আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলেছেন, দূর থেকে আওয়াজ দিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা আসমানে আরশে, নবীরা ছিল নবীদের জায়গায়, কথা বলেছেন, সরাসরি সংযোগ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে, যখন উনি মিম্বরে খুতবা দিচ্ছেন জুমার দিনে, হাজার হাজার মাইল দূরে ইসলামের সেনাবাহিনী মুজাহিদরা অবস্থান করতেছে। মিম্বরে দাঁড়ানো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কি, ওই মুজাহিদ বাহিনীকে মারার জন্য শত্রুরা উৎপেতে বসে আছে পাহাড়ের চূড়ায়। এরা এই পাহাড়ের কাছে আসলে উপর থেকে তীর মেরে এদেরকে শেষ করে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দিতেছে, খুতবা পড়তেছে, হঠাৎ বলে, ইয়া সারিয়াতু আল জাবাল,
এ সারিয়া পাহাড়ের পিছনে আছে শত্রু, কোথা থেকে বলছে, কোথায় খবর পৌঁছে গেছে, সারিয়ার সাথে সাথে তার কানে আওয়াজ চলে আসছে, সে সতর্ক হয়ে গেছে। এই যে দূর থেকে কথা বলা, নিজের কথা অন্যের কাছে পৌঁছে দেয়া, এই সিস্টেমটা ইসলামের সিস্টেম। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কথা বলতেন নবীদের সাথে, কিন্তু আমাদের নবীর সাথে শুধু দূর থেকে কথা বলেন নাই, নবীকে দাওয়াত করে নিজের জায়গায় নিজের কাছে নিয়ে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একবারে মুখোমুখি বসিয়ে কথা বলেছেন। এটা কোন নবীর সৌভাগ্য হয় নাই। তাইলে আমাদেরকে এমন নবী দিয়েছেন যিনি শ্রেষ্ঠ নবী, যিনি সরাসরি আল্লাহ সাক্ষাৎ পেয়েছেন। কোন নবী সরাসরি জান্নাত দেখেন নাই, সরাসরি গিয়ে জাহান্নাম দেখেন নাই, সরাসরি গিয়ে সরাসরি দেখেন নাই। আমাদের নবীকে আল্লাহ দেখিয়েছেন, সরাসরি জান্নাত দেখিয়েছেন, সরাসরি জান্নাত দেখেছেন। তাহলে স্পেশাল নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে কিতাব দিয়েছেন, উম্মতকে কিতাব দিয়েছেন, তাওরাত দিয়েছেন, জাবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন, সহিফা দিয়েছেন, কিন্তু আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। এবং কোরআনের আরেকটা বৈশিষ্ট্য নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন শব্দের অর্থ হচ্ছে যে অধিক পঠিত, অর্থাৎ এই জমিন আসমান জমিনে যে জিনিসটা সবচেয়ে বেশি পড়া হয়, পাঠ করা হয় বেশি, কোন জিনিস? কোরআন। মানে কোরআনের সমতুল্য পাঠ করার মতো এরকম আর কিচ্ছু নেই পৃথিবী, আর কিচ্ছু নেই, একমাত্র কোরআন, যেটা সবচেয়ে বেশি পড়া হয়। আল্লাহ আমাদেরকে সে কোরআনটা দিয়েছেন। এবং কোরআনের ফজিলত বলেছেন কি, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা বলেন কোরআন যে একটা অক্ষর পড়বে তাকে একটা সওয়াব দেওয়া হবে, আর এক সওয়াবের মূল্য কত? 10 গুণ, একটার মূল্য 10 গুণ। সুবহানাল্লাহ। আরে ভাই, কোরআন এমন এক জিনিস, কোরআনে যদি আপনি ফেরাউনের নামও পড়েন তাও সওয়াব হয়। ফেরাউন নাম নিতে মানুষ ঘৃণা করে, কিন্তু এই নামটা কোরআনে তাকে ঘৃণা করার জন্য, ঘৃণা প্রকাশের জন্য আসছে। কারুনের নাম কোরআনে তার প্রতি ঘৃণা বিদ্বেষ প্রকাশের জন্য আসছে। হামানের নাম কোরআনে তার প্রতি বিদ্বেষ এবং সে যে নিকৃষ্ট মানুষ সেটা বোঝানোর জন্য আসছে। কিন্তু কোরআনের শব্দ হিসাবে যখন আপনি হামানের নাম পড়বেন, কারুনের নাম পড়বেন, ফেরাউনের নাম পড়বেন, আপনার সওয়াব হবে। চিন্তা করছেন কোরআনের, এটা কোরআনের বৈশিষ্ট্য। এটা এমন এক কোষ্ঠী পাথর, কোরআনে যখন ফেরাউনের নাম চলে আসে, ফেরাউন যদিও জাহান্নামে যাবে, কিন্তু কোরআন থেকে কেউ এই নামটা পড়লে তার সওয়াব হবে। আগে চিন্তা করেন কেমন লাভ, এখন চিন্তা করেন কেমন দামি জিনিস। আরে ভাই, ফেরাউনের নাম কোরআন থেকে বললে সওয়াব হয়, আর কেমনি বুঝাই যান যে কোরআন কত দামি জিনিস? এটা কখনো চিন্তা করছেন? মাথায় আসছে? এত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কি, আর রহমান আল্লামাল কোরআন। আরে আমি রহমান, তোমাকে কোরআন দিয়েছি, দয়া করে দিয়েছি, মায়া করে দিয়েছি, ভালোবাসে দিয়েছি। তোমাদেরকে যে আমি কোরআন দিলাম, এটা আমার সবচেয়ে বড় দয়া। তোমাদের উপর অনেক দয়া আছে, অনেক, তোমাদের জীবনটাই দয়া, কিন্তু কোরআন সবচেয়ে বড় দয়া। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আরে যে এই দয়া অর্জন করবে, নিতে পারবে, সেই তো মানুষ। এত বড় দয়া থেকে যে বঞ্চিত হবে, সে কিসের মানুষ? তাহলে এত বড় দয়ার সাগরে যে ডুব দিতে না পারবে, এত বড় দয়ার থেকে যে বঞ্চিত হবে, তার জন্য আর কোথায় পাওয়া যাবে বলেন? লিল্লা জাহাবতে আইন, আর কোন আইন? এটা হচ্ছে লিল্লা জাহাবত কোরআন। যেই ধরবে সেই দামি, যেই নিবে সেই দামি, যেমনি নেন তেমনি দামি। আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন। যেই দিনে দিয়েছেন, 23 বছরে দিয়েছেন, একদিনে দিয়েছে, এক রাত্রিতে দিয়েছেন। এখন এই সমস্যাটাও সমাধান করে দিই। এখন আমি বললাম যে একদিনে দিয়েছেন, আরেকজন বললো যে 23 বছরে দিয়েছেন। আপনারা যাই করবেন যে তাফসির হুজুরে কয় একটা, ওই মদন মোহনে হুজুর ওয়াজ করতে আই কয় আরেকটা। কার কথা হলো? হুজুরে একজনে একরকম কয়, হুজুর দুইজনের কথা মিললে করবেন তো। এখন মিল আছে মূলত হুজুরের কথায়, আমার সে বুঝ হয় নাই, মিল বুঝাই দিই। আপনি বাড়িতে চাল লাগবো, আপনি বাজার থেকে 1 বস্তা কিনেন না 1 কেজি কিনেন? 1 বস্তা।
অথবা 5 কেজি, সামর্থ্য কম হলে 5 কেজি কিনি। কিন্তু ঘরে চাল ডেইলি দৈনিক লাগে, 1 পোয়া লাগে, 1.5 পোয়া লাগে, আধা কেজি লাগে, তাই না? 1 বস্তা আর 5 কেজিতে একদিনে রান্না হয় না। কিন্তু কিনার সময় 1 বস্তা একসাথে কিনে আইনে ড্রামের মধ্যে রেখে দিই। তাহলে চাল কিনছে 1 বস্তা, রান্না করার সময় একসাথে 1 বস্তা রান্না করে নাকি? যখন যা দরকার তখন তা। মেহমান বেশি হইলে 1 মুঠ বাড়ি যায় চাউল, মানুষ কমে গেলে 1 মুঠ কমে যায়। অর্থাৎ যখন যতটুকু লাগে ততটুকু রান্না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন বাজেট করেছেন শবে কদরের রাত্রিতে একত্রে। তাহলে যারা বলবেন যে শবে কদর 1 রাতে নাজিল হয়েছে, তাদের কথাটা হচ্ছে এইভাবে, এই অর্থে যে আমাদের জন্য কোরআন বাজেট হয়েছে শবে কদরের রাতে, 1 রাতে একত্রে পুরা কোরআন বাজেট হয়েছে 30 পারা, 114 সূরা একত্রে বাজেট হয়েছে আমাদের জন্য। সেটা কবে? শবে কদরে। আর আমাদের প্রয়োজন মতো খরচ হয়েছে, মানে আমাদের কাছে এসেছে 23 বছরে। যখন দরকার হয়েছে 1 সূরা দিছে, যখন দরকার হয়েছে 1 আয়াত দিছে, যখন দরকার হয়েছে 10 আয়াত দিছে। অর্থাৎ আমাদের প্রয়োজন মতো আল্লাহ আমাদেরকে ওই বাজেট থেকে খরচ করছে, যখন যা দরকার তা। খরচ হইতে লাগছে কয়দিন? 23 বছর আমাদের পর্যন্ত আসতে প্রয়োজন মতো। আর বাজেট হইতে লাগছে কয় মুহূর্ত? 1 রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাতে আল্লাহ ফেরেশতাকে পাঠাবেন দুনিয়াতে। কত ফেরেশতা? যত ফেরেশতা আছে সবাইরে, সুবহানাল্লাহ, যত ফেরেশতা আছে সবাইরে পাঠাবেন। সবাই আসবে, আয়সা দেখবে কে ঘুমিয়ে রয়েছে, কে ইউটিউব চায়, কে টিকটক বানায়, আর কে টেলিভিশন চায়, আর কে ইবাদত বন্দিগিতে লিপ্ত। কি কোন অবস্থায় আছে ফেরেশতা স্বচক্ষে দেখবেন, সশরীরে অবজার্ভ করে যাবেন, গিয়ে আল্লাহকে রিপোর্ট দিবেন। যাকে যে অবস্থায় দেখবে সে অবস্থার হালতটা আল্লাহর কাছে রিপোর্ট দিবেন ফেরেশতা ওই শবে কদরের রাত্রিতে। এখন শবে কদরটা 1 রাত 10 রাত নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন আমাদেরকে বলবেন যে কোন রাত শবে কদর, সেটা বলে দেওয়ার জন্য, নির্দিষ্ট করে দেওয়ার জন্য। আসার পথে 2 জন মুসলমান ঝগড়া করতেছে, এটা দেখে তিনি ভুলে গেছেন। তিনি বলে যে আল্লাহ আমারে ভুলে দিছে, তোমাদের ঝগড়া দেখে আল্লাহ আমারে সব ভুলে দিছে। মানে হচ্ছে যে ঝগড়া জিনিসটা এত খারাপ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এটা এত অপছন্দ আল্লাহর কাছে যে এই ঝগড়ার কারণে আমরা 1 রাত ইবাদত করলে শবে কদর পাইতাম, এখন 10 রাত ইবাদত করতে হবে শবে কদর পাওয়ার জন্য। মানে ঝগড়ার কারণে কাজটা 10 গুণ বাড়ে গেছে, বুঝছেন নি? তাহলে ঝগড়া আরো করলে আরো বাড়বো, অসুবিধা নেই। এখন আমরা যে পরিমাণ ঝগড়া করি, আমাদের তো উচিত 10 বছর মেহনত করা শবে কদরের জন্য। এরপরে দেখেন শবে কদর কত ফজিলতের। আমার জীবনে গুনাহের কোনো শেষ নাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুনাহের কোনো লেশ নাই। আমার জীবনে গুনাহের শেষ নাই, নবী জীবনে গুনাহের লেশ নাই। কিন্তু যার গুনাহের লেশ নাই, এত মর্যাদার অধিকারী, আরে আরো অন্য নবীরা যাদের নিজেদেরও গুনাহ নাই, তারা পর্যন্ত এই ব্যক্তির দিকে তাকায় থাকবে। মুহাম্মদের সুনজর কখন পড়বে? যখন আমরা হাসরের মাঠ থেকে মুক্তি পাব। নবীরা অন্য নবীদেরও তো গুনাহ নাই, গুনাহ না থাকা মাসুম নবীরা পর্যন্ত যে নবীর দিকে তাকায় থাকবে, আল্লাহ মুহাম্মদের কখন সুনজর পড়বে, আর তার কখন ইচ্ছা হবে সে আল্লাহকে বলে অনুমতি নিয়ে এই হাসরের মাঠের এই বিশাল কঠিন অবস্থার অবসান ঘটাবে। সেই অপেক্ষায় নবীরাও থাকবে, তার দিকে তাকায় থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের গুনাহ নাই তারা যারে মানে, অর্থাৎ সাধারণত আমরা সাধারণ মুসলমানেরা তো হুজুরে মানি, আমাদের খতিব সাহেবরে মানি। এখন যদি এরকম হয় কোনোদিন যে একজন হুজুর আসছে গতিজ্ঞা, আপনাকে খতিব সাহেব ওই দিন ওনাকে নিজে জুমা না পড়া ওনাকে বসাই দিছে মিম্বরে ওয়াজ করতে, আপনারা কবেন কি? দেখছুনি
খতিব সাহেবে যারে বসায় দিছে সে জানি কত বড় হুজুর, তাই না? এই যে বড় যারে বড় মানে, তাইলে সে আরো কত বড়। নবীরা যারে বড় মানে সে কত বড়। এত বড় ব্যক্তি সবে কদর তালাশে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। বুঝেন কথাটা, বুঝেন? তাহলে যার জীবনে গুনাহের লেশ নাই, আরে এটা তো গুনাহ নাই বললেও ভুল হবে। আরে যাদের গুনাহ নাই তারাও যাকে মেনে চলে, যাকে সম্মানের চোখে দেখে, সেই নবী কখনো সবে কদরের তালাশ ছাড়ে নাই, কখনো মসজিদের ইতিকাফ ছাড়ে নাই। ইতিকাফ কত দামি চিন্তা করছেন? কে কার হিসে ঘুরে কর না? জহুরি স্বর্ণ চিনে না, আর বেচু আছি আমরা বেচুর তাইলে। তাহলে চিন্তা করে দেখেন যে সবে কদর এবং যে ইতিকাফ থেকে নবী কখনো নিজেকে মুক্ত রাখেন নাই, সে ইতিকাফ কত দামি, আমাদের জন্য কত দরকার। আর আমাদের গুনাহ এত বেশি, গুণও বেশি, আমাদের দরকার ছিল সারা বছরের ইতিকাফ করা। এখন আমরা এক বেলার ইতিকাফ পারি না। কত বড় দুর্ভাগ্য আমাদের, এক বেলার ইতিকাফও পারি না। এই কথা এতক্ষণ একটা কথা বুঝাইছি যে নবীর মর্যাদা কোথায়, আর সেই মর্যাদার থাইকা সেই লেভেলে থাইকা ইতিকাফ ছাড়ে নাই। তার মানে ইতিকাফ আমাদের জন্য কি পরিমাণ দরকার, কি পরিমাণ দরকার আমাদের জীবনে ইতিকাফ। এখন বলছি যে নফল ফরজ ইতিকাফ না পারে, অন্তত নফল ইতিকাফে বসে। নফল ইতিকাফ কি? নফল ইতিকাফ হচ্ছে যে আমি আমার কাজ কারবার বাদে বাকি যে সময়টা রাত্রে ঘুমানো থেকে শুরু করে সব মসজিদে কাটা। আমার ঘরে বিছানা একটা রাখা আছে না, ঘরের বিছানায় 10 দিনের জন্য অফ। চাকরিতে যাব, সেখান থেকে আয়সা ঢুকবো মসজিদে। বিবিরে যে সময় দিতাম ওই সময় মসজিদে দিব। বাচ্চা কাচ্চাকে যে সময় দিতাম সেটা মসজিদে দিব। বাড়িতে যে সময় দিতাম সেটা মসজিদে দিব। ক্ষেত খামারে যে সময় দিতাম সেটা মসজিদে দিব। চাকরি আর অতি জরুরি যে বাজার সদাই সেটা করব, কইরা আইসা বাড়িতে দিয়া সময় নাই, ধরো বাজার দরকার, বাজার দিলাম, আমি মসজিদে যাই। বাকি সময় মসজিদে কাটাবেন, এটা হচ্ছে নফল ইতিকাফ। রাত্রে সুযোগ পাইছেন, সারাদিন সুযোগ পান না, রাত্রে আইসা মসজিদে শুয়ে যাবেন মসজিদে। আল্লাহ আমি নফল ইতিকাফের নিয়তে আসলাম। রাত্রে কোথায় সুযোগ আছে? সবে কদর দিনে হয় না রাতে হয়? কি রে ভাই, আল্লাহ আমাদেরকে এত মায়া করেন, বুঝি এত মায়া করেন, এত মায়া করেন। চিন্তা করছেন রমজান আসছে, বান্দার দয়ায় মায়ায় ভালোবাসায় প্রেমে বান্দাকে জান্নাতে নেয়ার আশায় আল্লাহ রমজান আসার সাথে সাথে শয়তানের আদবরে শিকল লাগাই দিচ্ছে। বহু বান্দা আমি করছে রমজানে অন্তত জ্বালাচ্ছে, রমজান মাসে জ্বালাচ্ছে। আমার বান্দারা অন্তত রমজান মাসে আমার কাছে থাকে, আমার কাছে ঘেসুক, আমার দিকে ভেড়ো। শয়তানরে বান্ধিয়ে দিচ্ছে। শয়তান কিন্তু বাস্তবিক ভাবে রমজান মাসে বন্ধ, সে তার কার্যক্রম বন্ধ। এখন বলবেন যে শয়তানের কার্যক্রম বন্ধ হলে এত শয়তানে আইয়ে কতুন, আমরা নিজেরা শয়তানে গেছি যে এই কারণে। সমস্যা বুঝছেন নি? এটা এখনো বললাম না, প্রযুক্তির যুগে সবকিছু বোঝা সহজ। ঘরে আইপিএস থাকেন, বিদ্যুৎ যদি না থাকে আইপিএস চলবে না। আইপিএস তো চার্জ দিতে পারবে না। আইপিএস সেটিং করছেন, পুরা মাস পুরা সপ্তাহ বিদ্যুৎ থেকে আইপিএস এ সারাদিন চার্জ দিচ্ছেন। যখনই বিদ্যুৎ চলে গেল আইপিএস জ্বলে উঠলো, তাই না? এখন আমরা শয়তানের আইপিএস বসাই দিছে আমাদের কলমে, আমরা বুঝছেন নি? আইপিএস বসাই দিছে আমরা। শয়তান পুরো 11 মাস আমাদেরকে যা শিখাইছে আমরা এটার রিজার্ভ ফান্ডে জমা রাখছি। তো শয়তান যখন অপশন নিছে আমরা এটা চালু করে দিছি, আইপিএস চালাই দিছি। এখন বিদ্যুৎ না চাললেও চলে, বিদ্যুৎ নাই এখনো চলে, এই কারণে চলে আর কি, বুঝছেন? আল্লাহ কি করতে? আল্লাহ তো শয়তানরে বান্ধি দিছে, আমরা নিজেরে বান্ধি। আমরা নিজেরে সোজা করলে হয়ে যায়, আর তো কোনো বাধা নাই, কিন্তু আমরা পারি না। এরপরে পুরা রমজানে পারলাম না, আল্লাহ বলেছে ঠিক আছে পুরা রমজানে পারস না, 10টা দিন সময় দিলাম, যা এই 10 দিন আস, তাও তো তোর জীবন কামিয়াব, তাও পারলাম না।
আল্লাহ বলে যে দিনে তুই কাজ কারবার করবি, হ্যাঁ টানাইয়া তো কামাই রুজি করতে হয়, হ্যাঁ টানাইয়া তো আমরা একদিন চাকরি না করলে বাজার যায় না ঘরে, ঠিক আছে তুই চাকরি কর যা, সেটাও সুযোগ দিলাম। রাত্রিবেলা তো চাকরি নেই, ও যে আন্নাল্লাহ, তাই না? রাত্রি তো কাজ নাই, চাকরি নাই, তো যা রাত কি করবি? বিবির লোকে এক সপ্তাহ হুত ইচ্ছা, ঘরে এক সপ্তাহ ঘুম ইচ্ছা, এই একটা সপ্তাহ মসজিদে হুতি দেয় রাত রাত ব্যাস সারে। তো তাও আমার ব্যস্ত, এসার নামাজ পড়ে আসি, তারাবি পড়ে একসাথে থাকি না, ভাত খেয়ে আসি, শুই না মসজিদে, শেষ রাত উঠলাম মসজিদে, সুযোগ মসজিদে থাকলে সুযোগ, শেষ রাত সহজে উঠা যায়, কনফার্ম উঠে তাহাজ্জুদ পড়া যায়। ইমাম মুয়াজ্জিন সাহেবের সাথে উঠাই দিল, তাহাজ্জুদটা পড়লাম, পড়ে অসুবিধা কি? বাইক যে সেহারি খান না, মানা করছি না, সেহারি খা আবার চলে আসেন। আইসা আপনি ফজর নামাজ জমাতে পড়লেন, জমাতে পড়লা শুইলেন কোথায়? মসজিদে। আরে ভাই ঘরে শুইতেন, এই শোয়াটা মসজিদে শুন, ঘুমের ঘুম যান কিন্তু মসজিদে যান। তাও যদি না পারে আর কেমনে বুঝাইতাম, আর কেমনে? ইতিকাফ কেন? সবে কথার পাওয়ার জন্য। এই আজকে রাত্রে থেকে শুরু, আজকে রাত্রে থেকে 5 দিন বেজোর বলছে তো 5 দিনে যাব না আমরা, পুরা 10 দিন রাত্রে আমরা সময়টা কাজে লাগাবো, ইনশাআল্লাহ করবো তো। কারণ একবারই সব কাটে ছেড়ে কয়না কম্বল বেগে বাঁচিয়ে এলে আর কম্বল থায়নি, ঠিক আছে? কম্বলের আর কত বাঁচতাম, কম্বল বেগে বাঁচলে তো আর শীতকালে কাজে লাগতো না। তো আর আমরা আর বাঁচতাম না, 10 দিনের 5 দিন বানাইলাম না। এই 10টা দিন 10টা রাত আমরা আল্লাহর ঘরে অবস্থান করি, জায় নামাজ বিছিয়ে জিকির করব, ঘুমাতে ঘুমাতে জিকির করতে করতে ঘুমাবো, অন্তত এই কাজটা করি। শেষ রাতে উঠি, তাহাজ্জুদটা পড়ি, এশার নামাজ জমাতে পড়ি, ফজর নামাজ জমাতে পড়ি, হইল তো। এরপরে মসজিদ থেকে উঠি সোজা বাজারে চলে আসেন না, নফলে ইতিকাফ। কি নফলে ইতিকাফ? সমস্যা নেই, আপনি আপনার প্রয়োজন মিটাতে পারবেন, অন্তত এটা করি। দ্বিতীয় ইতিকাফ এবং কদর গেল তো। এখন বিষয় হচ্ছে যে আমাদের শারীরিক ইবাদতে আসলাম এবং আর্থিক ইবাদতে আসি। শারীরিক ইবাদত গেল, আর্থিক ইবাদতে আসি। আর্থিক ইবাদত হইল 2 প্রকার, একটা হচ্ছে যে নফল, আরেকটা হচ্ছে ফরজ। ফরজ হচ্ছে যাকাত, বছরে একবার, যার সামর্থ্য আছে সে। নফল হচ্ছে যে সদকা, সাধারণ দান, যেমন আমরা নামাজের সুন্নতের আগে আমরা মসজিদে দিছি, এরকম। আর রাস্তা হাঁটে যাওয়ার সময় ভিক্ষুক চাই 2 টাকা দিই, এই নফল সদকা দান। এটা এটা আমরা বেশি বেশি, যার সামর্থ্য যতটুকু সে ততটুকু দিই, ততটুকু তো দিলে আমাদের তাহলে আর্থিক ইবাদতেও আমি অংশগ্রহণ করলাম, কারণ আল্লাহ আমাকে অর্থ তো দিছে, সেখান থেকে তো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা আমাকে আল্লাহ হালাল অর্থ দিছে সেখান থেকে কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করা। আমার হালাল অর্থ থেকে ব্যয় করব, সর্বসাধারণ সবাই, ধনী গরিব সবাই। দ্বিতীয় যাকাত। যাকাত হচ্ছে যে যাদের সামর্থ্য কি, যার কাছে এই পরিমাণ স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ, বিবিরে যেটা দিচ্ছেন, গলা চুড়ি হাঁড়ি, এগুলা বিবির, মনে রাখবেন। বিয়ের সময় বিভিন্ন সময় বিবিরে গলায় নাকে কানে দিচ্ছেন না, এগুলার মালিক পুরুষ না, বিবি, মনে রাখবেন। আমাদের ঘরের বেটারা বহু চালাক, বিবিরে দিছে মহারানা হিসাবে, মহারানা কাড়ি দিছে, এরপর আবার মালিক আয়, বিবি মালিক ন, তো এই বেটি কিচ্ছুর মালিক ন। তো আল্লাহ তাআলা জান্নাতে বেটিরে দিয়ে দিবেন, আপনারা দিতেন না, তখন কি উপায় হবে? হয়তো অনেক চালাক আছে, যে আর বিবির জান্নাত মানি তো অসুবিধা নাই, বিবির দুনিয়ার যেহেতু বিবির সবকিছুর মালিক আমি, বিবির জান্নাতের মালিক আমি, বিবির মোহরানার মালিক আমি, বিবির মোহরানা দিকে আল্লাহ দে। তোমার চাকরি করার দায়িত্ব আমার, কাজ কারবার করার দায়িত্ব আমার, কামাই রুজি করার দায়িত্ব আমার। আমরা কি করি? বিবির বিদেশ যাবো, আমি একটু ব্যবসা করবো, স্বর্ণ টর্ণ দে, তুলি দেহরে দিয়ালাম, তোরা ভাবতে একই কথা। ওই বেচারি তো ইচ্ছা হইলেও দিতে হয়, খুশিতেও দেয়, আবার খুশি না থাকলেও দিতে হয়, নয়তো বাদ যুক্ত না, আইতে যেতে কিল হবো হিডে, এই কারণে দিতে হয় অনেক ক্ষেত্রে। এখন বিবির স্বর্ণ লয়ে গেলাম, সব লয়ে গেলাম, দিলামও আমি, নিলামও আমি, কইসি হয় হিচ্ছি হয়। এরপরে দেখেন আমরা যে ভুলগুলা করি,
আল্লাহ কি জেনে আসছে হঠাৎ ছুটি গেছে। আচ্ছা যাক থাক। এখন এই বিবির সম্পদের মালিক বিবি, বিবিকে যেটা দিব সেটার মালিক বিবি, আমি না, আমার জিম্মেদারি। এখন আমরা মাশাআল্লাহ রমজান তো শেষ হওয়ার পথে, রমজান আসছে, এখন আমার ইফতারের দায়িত্ব বিবির বারবার, আমার কোনো জিম্মেদারি নেই। রোজা আসলে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমি, আমার ভাইয়ের বউ, আমাদের 14 গোষ্ঠীর সবাই হাড়ি চুড়ি দেওয়ার দায়িত্ব বিবির বাপের। এরপরে ঈদ আসলে সেমাই চিনি কিনে দেওয়ার দায়িত্ব বিবির বাপের। এরপরে কোরবান আসলে ছাগল দেওয়ার দায়িত্ব বিবির বাপের। আমার কোনো দায়িত্ব নেই। আমি বেড়া হ্যাডম, আমি শুধু বিয়ে করছি, আমার আর কোনো দায়িত্ব নেই, সব বিবির বাপের ভাইয়ের দায়িত্ব। এগুলা ঠিক না, এগুলা অন্যায় আচরণ। তো যাই হোক, আমি অর্থ খরচ করব, এটা আমার জিম্মাদারি। বিবির যেই অলংকার সেই মালিক বিবি, আমি না। আমার যে অর্থ আছে সেই অর্থ আমি দেখবো যে আমার মালিকানায় কোনো স্বর্ণ আছে কিনা। অনেকে স্বর্ণ কিনেন নিজে, আপনি যদি এরকম হয় বিবিরটা বিবিরে দিলেন, এর বাইরে নিজে আবার স্বর্ণ কিনে বিবিরে বললেন যে ধরো আমার স্বর্ণ তুমি ব্যবহার করো, স্বর্ণ এটা আমার, সেটা আপনার বিষয়, আলাদা বিষয়। এরকম এরকম সাধারণত হয় না, এরকম হইলেও এটা মানে মাথায় নেই। তো বিবির যদি স্বর্ণ থাকে 7.5 ভরি বিবির, তাহলে বিবি জাকাত দিবে। এই 7.5 ভরি স্বর্ণর মালিক যেদিন হয়েছে সেদিন থেকে 1 বছর দেখতে হবে, 1 বছর পরে দিবে। 1 বছর পরে, 1 বছর যদি এই স্বর্ণটা তার থাকে, 1 বছর পুরো হওয়ার আগে যদি কোনো কারণে স্বর্ণ কিছু বিক্রি করতে হয়, বিক্রি করে 7.5 ভরি থেকে কমে গেছে, এখন আর স্বর্ণ 7.5 ভরি না, 1 বছর শেষ হওয়ার আগেই কমে গেছে, তাইলে আর দিতে হবে না। তবে যদি এরকম হয় স্বর্ণ কিছু আছে 7.5 ভরি হয় নাই, রূপে এখন তেমন নাই মানুষের কাছে, এই জন্য রূপার মশালা আমি এখন কম বলি, টাকা আছে, ঘরের ব্যাংকে টাকা আছে, বিকাশে টাকা আছে, ফার্স্টে টাকা আছে, ডিপোজিটে টাকা আছে, বিভিন্ন নামেও তো থাকে, এই টাকাগুলা এবং স্বর্ণ দুটোটার দাম, স্বর্ণের দাম আর এই টাকার বাজার মূল্য দুটোটা একসাথে করলে যত টাকা হয় তত টাকা তখনকার বাজারের রূপার 52 তোলা রূপার দামের সমান হয় কিনা এটা দেখ। টাকা এবং স্বর্ণ বিবিধটা বলতেছি, বিবিধটা কারণ আমরা এখন পুরুষেরটা হিসাব করি, বিবিধের কোরবানি ওয়াজিব, কোরবানিও দিনে, বিবিধের জাকাত ওয়াজিব, জাকাতও দিনে বিবির উপর, এই জন্য বিবিধটা আগে বলতেছি। তো আমরা এভাবে দিয়ে দিব হিসাব করে, কত 40 ভাগের 1 ভাগ 2.5%, 52 তোলা রূপার দাম, যদি রূপার দাম বাজার মূল্যে যেটা হবে, অর্থাৎ আপনার কাছে যেটা আছে, বাজারে যেটা আছে সেটার দাম না, আপনার কাছে যেটা আছে সেটা আপনি বাজারে কত টাকা বিক্রি করতে পারবেন সেটা। আপনার এই স্বর্ণগুলো যদি আজকের বাজারে আপনি যেদিন দিবেন সেদিনকার বাজারে আপনি বিক্রি করতে গেলে, কারণ বাজারে স্বর্ণের, পুরাতন স্বর্ণের একটা দাম, নতুন স্বর্ণের একটা দাম, আবার দোকানদাররা কিনতে একটা দাম, বিক্রি করার সময় আরেকটা দাম আছে না, আবার ক্যারেট অনুযায়ী স্বর্ণের দাম আছে। তো আপনার যেটা সেটা আপনি বিক্রি করলে কত টাকা পাবেন সেই দাম যোগ করবেন এবং তার সাথে আপনার কাছে যে যত টাকা আছে সেই টাকাটা মিলাবেন। দুটোটা মিলাইলে যদি 52 তোলা রূপার ওই দিনের বাজার মূল্য আপনার কাছে থাকে, তাহলে আপনি ওই দিন থেকে হিসাব করবেন 1 বছর, আপনার এই সম্পদ পুরো 1 বছর বাড়বে কমবে সমস্যা নেই। পুরো 1 বছর পরে আবার এই তারিখে হিসাব করে দেখবেন যে আপনার এই 52.5 তোলা দামের মূল্য হয় কিনা। তো প্রথম 1 বছর আগের মূল্য হিসাবে শুরু করছেন গণা হিসাব, আবার 1 বছর পরে যেদিন হিসাব করবেন সেই দিনের মূল্য হিসাবে আবার দেখবেন যে হয় কিনা। যদি দেখেন যে হয় তাহলে ওকে ডান, আপনি জাকাত দিবেন, আপনি জাকাত দেবেন। বুঝছেন না? সহজ না? হ্যাঁ সহজ, জাকাত দিবেন। আর যদি দেখেন যে স্বর্ণ আরো বাড়ছে কিন্তু 7.5 ভরি হয় নাই, কিন্তু 1 বছর পরে স্বর্ণের দাম এত কমে গেছে, 1 বছর আগের স্বর্ণের দাম হিসাবে জাকাত আসতো, 1 বছর পরে হিসাব করছি দেখি কোনো কারণে স্বর্ণের দাম বাজারে ডাউন,
এখন আমি হিসাব করছি আর এখন আর হয় না, 7.5 ভরি স্বর্ণ হয় না, 52.5 তোলা রূপার দামও হয় না স্বর্ণের, এত কমে গেছে। তখন আর আপনি দিতে হবে না, অর্থাৎ দোনো আগ পরে হিসাবটা মিলাবেন। এরপরে আপনার নিজের জমানো টাকা আছে, আপনার নিজের এই সব কিছু প্রয়োজন অতিরিক্ত সম্পদ আছে। প্রয়োজন অতিরিক্ত সম্পদ বলতে এই যে মোবাইল লাগে একখান রাখে 3 মোবাইল একখানের দাম হতো 40,000 টাকা। বেদরকারি মোবাইল আছে না, তো বেদরকারি নিষ্প্রয়োজনীয় জিনিস, যেটা প্রয়োজনের জন্য, আপনি যদি প্রয়োজনের জন্য 1 কোটি টাকা দামের মোবাইলে ব্যবহার করেন সমস্যা নেই, এটা যদি আপনি কাজে ব্যবহার করেন দরকারে লাগে। যদি শখের বসে আপনি ব্যবহার করেন, শখের অনেক হাঁড়ি ছুঁড়ি আছে সুকেসে রেখে দেয়। নারীদের একটা বিষয় বলি, নারীদের একটা অভ্যাস হচ্ছে তারা কিছু ব্যবহার করে না, শখের জিনিস সব তোলায় তোলায় সুকেশ সাজায়। আপনি দামি চুড়ি কিনে দিচ্ছেন, ওমা ঘুরে রয়ে যাবো, ব্যবহার করে না। জামা কিনে দিচ্ছেন, দেখবেন যে জামার টাল এক আলমারির পরে আরেক আলমারি শুধু বানাই দেন লাগে, জামা ধুবেলা জায়গা হয় না। এরপরে প্রতিদিন আর করতে নাই, আর করতে নাই, প্রতিদিন কেউ করতে নাই, পুরান করতে কাপ দিয়ে আনে। কিন্তু দেখবেন যে ওই ডালা খুললে কোত্তা নিচে পড়ে যায়, এত কোত্তা কি এত কোত্তা কয়েকগুণ কাপ দিয়ে লাইছি না, এগুনকে প্রতিদিন কাপ দেন যায় মানে কি এখন কোত্তা কবার কাপ দেন যায় এত কোত্তা। তো এই যে অতিরিক্ত জামা পোশাক এগুলার দাম আসবে, এগুলার দাম হিসাব করবেন। অতিরিক্ত হাঁড়ি চড়ি নিষ্প্রয়োজনীয় শখের, যেটা ব্যবহার করে সেটা না, শখের। কিন্তু স্বর্ণ যদি ব্যবহারও করে সেটা হিসাব নিতে হবে। স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছু যদি ব্যবহার করে সেটা বাদ। তাহলে আপনারও যদি টাকা একই সিস্টেমে থাকে, এরকম জমানো টাকা, এই সব কিছু থেকে কি করবেন, আপনি মানুষের কাছ থেকে কিছু টাকা পাবেন, পাওনা আছেন এবং পাওয়ার সম্ভাবনা আছে, সেই টাকাটা যোগ করবেন। আবার কিছু টাকা আপনি দেনা আছেন, ঋণী আছেন, সেই টাকাটা মাইনাস করবেন। এই দুটা কথা, যেটা পাওনা আছেন, পাওয়ার সম্ভাবনা আছে, সেটা যোগ করবেন। থাক না অন্যের হাতে, কিন্তু মালিক তো আপনি। যেটা আপনি দেনা আছেন সেটা আপনি মাইনাস করবেন। তবে এখানে সূক্ষ্ম একটা কথা বলি যে ব্যবসায়িক ঋণ যেটা, সেটা বাদ। প্রয়োজনীয় ঋণ এখানে যোগ বিয়োগ হবে। ব্যবসায়িক ঋণ যদি বলি তাহলে তো আঙ্গ বিষয় জাকাত দেন লাগতো না, কারণ যদ্দুরা সম্পদ আছে এত বেশি ব্যাংকের দেনা আছে। এটা তো জরুরতের লোন না, জরুরতের শখের সুখ। আরো সম্পদ লাগবে আমার, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, এটা শখের। এটা হচ্ছে স্বভাবজাত ঋণ। এই জন্য এইসব ব্যবসায়িক ঋণে হবে না, এগুলা ধর্তব্য না, হিসাবে আসবে না, মাইনাস হবে না। এইভাবে আমরা হিসাব করে ইনশাল্লাহ জাকাত দিব। জাকাত কাকে 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 দিব? এখন আমরা বললাম যে জাকাত দিবেন লাই, কইছে আল্লাহ, দিলাম না, না দিলে কি বো, মেলা কিছু তো করে না, কি বো। এখন আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যদি কেউ স্বর্ণরূপের যাকাত না দেয়, ওয়ালা ইউনফাকানা ফি সাবিল, যদি এটা যাকাত না দেয়, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ। কিসের? কঠিন শাস্তির সুসংবাদ। সুসংবাদ কেন বলছে? এটা কি সুসংবাদ নেই, দুঃসংবাদ। মানে এটা টিটকারি করে বলছে, টিটকারি করে, অর্থাৎ এটা যে কত কঠিন শাস্তি হইব তোর, এই জন্য আল্লাহ বলছে সুসংবাদ শোনো। তুমি দিবে না, আমি তোমার সুসংবাদ শুনেলাম, যাও কি করতে পারবা করো, দিও না, আমিও তোমার শাস্তি দিব। কঠিন শাস্তির সুসংবাদ শোনো। কিরকম কঠিন শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা এই স্বর্ণ এর উপরে কি করবে, এই অর্থ সম্পদ রে এটা গলাইবেন। আল্লাহ গলাইয়া এটাকে দিয়ে প্রথমে কপালে, এটার মধ্যে এটা দিয়ে দাগা দিবেন, দাগা, কপালে দাগা দিবেন। কপালে কেন দিবেন? আপনি দেখেন, কেউ আসে আপনার কাছ থেকে যদি সহযোগিতা চায়, প্রথমে বিরক্তি আসে, তাই না? বিরক্ত হলে মানুষের কপাল কুঞ্চিত হয়, বিরক্তি। এই জন্য প্রথমে কোয়ালে দিব, বিরক্তি হয়েছে কোয়ালে, এরপরে দুই পাশে, কোটি দেশের দুই পাশে, এরপরে পিঠে, ঘাড় ঘুরাইয়া চলে যাবে। তো এরপরে দুই পাশে কেন হিট দেয় চলে যায়, এই কারণে 3টা শাস্তি। একটা হচ্ছে কপালে, আরেকটা হয়েছে যে এই কোটি দেশে দুই পাশে, আর হচ্ছে পিছনে। এই 3 জায়গায় আল্লাহ তাআলা কি দাগা দিবেন যদি জাকাত না দেয়।
জাকাত না দিলে দাগা খাইতে হবে। এই সম্পদরে আল্লাহ তাআলা গলাইয়া কপালে, কেন প্রথমে হুজুর যখন চায় আমাদের মাদ্রাসার জন্য, তখন এত হুজুর, আরে রমজান হয় আর এটা হুজুরের শুধু খরচ খুঁজবেলা নামে গেছে, কি বিরক্ত, কোয়াল বিয়া করে। এই কারণে আগে কোয়ালের মধ্যে এই হচ্ছে যে জাকাতের দিব কাকে কাকে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নম্বরে ফকির যারা, ফকির গরিব যারা দিনে আনি দিনে খায়, ওয়াল মাসাকিন মিসকিন যারা নিঃস্ব, ওয়াল আমিলিন আলাইহা, এটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্রের জন্য, আফগানের জন্য আর কি হুকুম, যে ইসলামী রাষ্ট্র জাকাত আদায়ের জন্য যে লোকগুলোকে নির্বাচন করছে বাংলাদেশে বুঝার জন্য, কিন্তু প্রযোজ্য নয় এটা, যে রাষ্ট্রীয় ট্যাক্স উসুলের জন্য আলাদা কর্মচারী নিয়োগ আছে না, তো রাষ্ট্রীয় ভাবে জাকাত উসুলের কর্মচারী নিয়োগ, ওদের জন্য, ওদেরকে বেতন দেওয়া, ওদের জন্য খরচ করা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন কোন অমুসলিম, এই বিষয়টা এখন প্রযোজ্য নয়, যে যদি তাকে দেয়া প্রয়োজন মনে দিলে সে ইসলামের দিকে আসবে, তো এটা এখন এই মাসআলাটা এখন যার জন্য প্রযোজ্য নয়। তাহলে ওয়াফির রিকাব, দাস মুক্তি, দাস মুক্তির জায়গায় এখন মুফতিয়ানে কেরাম বলছেন মুসলিমদেরকে মুক্ত করার জন্য, যেমন উলামায়ে কেরাম, অনেক মুসলিম উলামায়ে কেরাম বন্দী আছেন, অনেক মুসলিম মুসলমান নিরপরাধ ভাবে বন্দী আছেন, যেমন নাকি হেফাজতের বন্দী, এরকম মুসলিম যারা নিরপরাধ মুসলিম, যার সে সামর্থ্য নাই মুক্ত হওয়ার জন্য, তার মুক্ত হওয়ার পিছনে তার খরচ করতে হয়, তাদের জন্য এই অর্থ খরচ করা যাবে জাকাতের অর্থ। গরিমিনা হচ্ছে যে ঋণ মুক্তির জন্য, কেউ ঋণগ্রস্ত আছে তার জন্য অনেক এক গলা দেনা আছে। একবার বলছিলাম ব্যবসায়িক ঋণ যেটা, সেটার আবার হালত ভিন্ন। তারপরে এই ক্ষেত্রে যদি কোনো ব্যবসায়ী এরকম ঋণগ্রস্ত হয়, তাকে দেওয়ার ক্ষেত্রে যদি তার প্রয়োজনে মুফতিয়ানের কাছে আসি, মাসআলা জিজ্ঞেস করি, তার হালত বর্ণনা করি, তারপরে মুফতিয়ান থেকে ফতোয়া নিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ, যেমন আজকের গাজার মুসলমানদের জন্য, মুজাহিদদের জন্য অস্ত্র কেনার জন্য এই অর্থ আপনি পাঠাতে পারবেন, জাকাতের অর্থ। এবং যারা মুসাফির, হয়তো তার ভাই অনেক দূরে আছে, কোনো কারণে সফরে আসছে, আয়সা তার ওখানে টাকা আছে, এখানে বিপদে পড়ছে, টাকা আনতে পারতেছে না, এই মুহূর্তে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য, এরকম হালত এখন একবার রেয়ার। যেহেতু তো এই জন্য জানার পরেও যে কোনো খাতে ব্যয় করার আগে মুফতিয়ানের কাছে, উলামায়ে কেরামের কাছে, এই মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে আসে জিজ্ঞেস করি, মাসআলা জিজ্ঞেস করি, অমুককে দিতে পারবো কিনা, অমুককে দেয়া যায় কিনা জিজ্ঞেস করি, তারপরে দিবেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা এই অর্থ আমরা খরচ করব। এবং ফিতরার কথা তো হুজুর ইনশাআল্লাহ বলেই দিবেন আগামী জুমা, বিস্তারিত কত টাকা আসবে সবকিছু। তো এই অর্থগুলো আমরা, তাহলে আমরা সময়ও দিলাম, অর্থও দিলাম। ছোট্ট একটা কথা বলি, যে জাকাত একটা বিধান, এই বিধানটা কত ইম্পর্টেন্ট। খুজবিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ তাআলা বলেছেন নবীকে যে আপনি মানুষদের কাছ থেকে সাদকা অর্থাৎ জাকাত উসুল করেন। যখন যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, ঠিক সেই বছর কিছু মুসলমান যারা মুরতাদ, মূলত মুনাফিক ছিল, পরে মুরতাদ হয়েছে, বাহ্যিকভাবে মুসলমান মনে করছে আর কি আমরা, কিন্তু তারা ছিল মুনাফিক, হয়েছে পরে মুরতাদ। সাহাবায়ে কেরাম কখনো মুরতাদ হয় না, মুনাফিকরা মুরতাদ হয়, এটা মনে রাখবেন। সাহাবী তো সাহাবী, কারণ সাহাবী মৃত্যু পর্যন্ত সীমানা, যে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরছে এবং রাসূলকে দেখে অথবা রাসূল দেখার পরে তিনি সাহাবী। তো যাই হোক, তারা শুধু এতটুকু ব্যাখ্যায় গেছে যে আল্লাহ এখানে বলছেন নবীকে উসুল করার জন্য, এখন তো নবী নাই, আমরা কাকে দিব? আল্লাহ তো নবীকে নিতে বলছেন, আমরা তো জাকাত অস্বীকার করি না। শুধু এই একটা শব্দকে তারা নিজের মতো ব্যাখ্যা করছে, পুরা কোরআন না। কোরআনে শুধু একটা শব্দ, খুজ শব্দটাকে, একটা শব্দকে নিজের মতো মন গড়া ব্যাখ্যা করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে মুরতাদ ঘোষণা দিয়েছে, এবং সকল সাহাবায়ে কেরাম ওনার এই ফতোয়ার উপর সমর্থন করছে, একমত পোষণ করছে, এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ওদের বিরুদ্ধে জিহাদ পরিচালিত হয়েছে, ওদেরকে হত্যা করা হয়েছে, মুরতাদ। তাহলে কোরআনের এক আয়াত নয়, একটা শব্দকে অপব্যাখ্যা, অস্বীকার নয়,
শুধু অপব্যাখ্যা করে একটা বিধান থেকে নিজেকে সরাই ফেলার কারণে এত বড় ফতুয়া আবু বকর সিদ্দিকের জবানে আসছে। তাহলে আমরা যাকাত দেই না, কেউ হুজুররা মাদ্রাসায় দেয়, কোরআন দিয়ে দেয়, কেমনে খরচ করে, কেমনে জায়েজ করে, কে জানে, আমরা তো বুঝে আসি না। সূরা ফাতিহার খবর নাই, হুজুরে কেমনে জায়েজ করে এটা বুঝাই যে এতনে ইয়াল্লাহ বলে হুজুর করে অন্যান আমাদের সাথে দেয় না কেন হুজুর? এই যে অবস্থা, এসব ব্যাখ্যার অধিকার আমার নাই। এই জন্য খুব সেন্সিটিভ এই জায়গাগুলো। আমার সূরা ফাতিহা কালিমার খবর নাই, কালিমা অর্থ দিলে 10 বার পড়লে একবারও শুদ্ধ হইতো না। কিন্তু আমি চিন্তা করেছি হুজুররা কেমনে জায়েজ করে, আমার তো বুঝে আসে না, কেমনি মাদ্রাসা তো লাইন দিয়ে খাওয়াই এটি আনি, হেতনে বুঝাই না, হেতন কত বড় মুফতি হয়ে গেছে। ইয়াল্লাহ হুজুর হাতে জাকাতের টেয়া দেয় না, ওই জাকাতের টেয়া দেয় উল্টা পাল্টা কি কি সংগঠন বাইরেছে এদেরকে দেয়, যাতে যে কে হাতের টেয়া খরচ বড় হতে। এই যে সালাকি করলে কি দুর্গতি হয় আমাদের। এক বেড়া আল্লাহ রাস্তায় দিব, এতে কোনা চাই চিন্তি দিব, যাতে এতারে দিলে আমার সমস্যা। নিচে যাচাই করতে 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 এক বেড়ারে দিছে টাকা, অন্ধ বেড়া, অন্ধ আবার দিছে, যাক এই বেড়ার টাকাটা কাজে লাগবে, এই বেড়ারে দিছে। এই অন্ধ টাকাটা পাইয়া দৌড় দিছে, রওনা দিছে, কয় চাই এতে কোনে খরচ করে গেছে জঙ্গলে। জঙ্গল বলতে আঙ্গ ওই রেল লাইনের সিবা ঘরে কিনে আনি, যেখানে ইয়াবা আর বাবা খান যায়, এই সিবা ঘরে কিনে যা ঢুকছে। এতে কিনে এই আমরা এনে ঢুকলো কিনলে, হাতে ঢুকি ভিতরে হেঁটে এবারে বার হয়ে আসে, রাতে তো অপেক্ষা করতো, কিরে ভাই কি অবস্থা, কো ভাই মনে করছিল হেতার লগের এই পার্টি আর কয়েক আল্লাহর বান্দা বহুদিন গাঁজা খাইতে পারি না, মেলা দিন উপায়া এক আল্লাহর বান্দা কিছু টিয়া দিছে, অনহিগুন কাজে লাগাইছি। তো বেশি চালাকি করে ব্যয় করলে হুজুর গো হাতে না দিলে এই হতে খরচ হয়ে। এই জন্য হুজুর গো হাতে কোনে কোনে দেন, যে হুজুরে আয় করবেন যে কোন কোন খাতা আছে ধরেন তাকে, দেখবেন যে জায়গা মতো বুঝে যাবে। আর নিজে চালাকি করলে ইয়াবা করে আর গাঁজা করে রাতে চলে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।